এই যে বাম সাইডে প্যান্ডেলের বাম পাশে দেখেন অনেকগুলো জায়গা ফাঁকা। মাহফিলের সৌন্দর্যকে নষ্ট হয়ে গেছে। মাহফিলের সৌন্দর্য ধরে রাখার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য এই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি। আসেন ভাই, অফিসারের বাইরে একটু সামনে আসেন। বক্তাকে না দেখলে তো ওয়াজ ভালো লাগবে না। কিন্তু ভিডিওর সাথে সাথে সামনের দিকে চলে আসেন, চটগুলো পেটে পাড়ার সাথে সাথে বসে পড়েন, নাহলে চটগুলো আবার উড়ে যাবে। মা বোনদেরকে বলছি, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব মাদাজিরুল আলিয়া, আমি আমার উস্তাদকে মোহতারামকে তার সম্মানিত, তার বিশেষ আলোচনা, কোরআন হাদিস থেকে বিশেষ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমরা একটু তাকবীর দিয়ে দিই। তাকবীরের সাথে সাথে সবাই একটু সামনে দিকে আসবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশেষ করে আগমন, বিশেষ করে আগমন রহমতপুরের পক্ষ থেকে, ধূপসার পক্ষ থেকে, ওসমানপুরের পক্ষ থেকে এখনো ফাঁকা জায়গা পূরণ হয়নি, চলে আসেন সামনে থেকে পূরণ করেন। আমি আবার أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জামান ছেড়ে পড়ুন আমার সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم
من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري. فقد جاءت الحديث الأخرى: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. رواه مسلم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومشروقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا। আমার নূর নবীর শানে প্রাণ খুলে দরুদ পড়তে কারো আপত্তি আছে বাবা? সমস্যা হবে? জামাসের মহব্বতে প্রাণ উজাড় করে নবীজির মহব্বতে আমরা দরুদ পড়ব। আল্লাহর ভ্রাম্যমান ফেরেশতারা আজকের এই দরুদ শোনার মদিনায় নবী পাকের রওজা পাকে পৌঁছায় দেবে। নবীজি আমাদেরকে চিনতে পারবেন। প্রাণ করে উজাড় করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জবান থেকে পড়ুন। জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল বন্ধুর জন্য বন্ধু পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা مشرق حب محمد صلى الله عليه وسلم مطلع ونمار مطلع خورشید زکاس سنار سوجان ما منگل هنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার করুণা নজর দিয়ে মায়ার নজর দিয়ে একবার তাকাও রহমানাতপুর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই তাফসীরুল কোরআন আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে জান্নাতের বাগিচায় আমি অধম গুনাহগার অসংখ্য ওলামায়ে কেরাম অসংখ্য তোলাবায়ে ইসলাম অসংখ্য সুদীজন গুণীজন হে আল্লাহ এলাকার আশিকি রাসূলদেরকে নিয়ে এই মাত্র নূর নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফের আমল করলাম আজকের মাহফিল থেকে হাজার হাজার মাইল দূর মদিনাতুল মুনাওয়ারা দরুদি নবী উম্মতি উম্মতি বলে দু চোখের পানি ফেলে দিয়ে মদিনার শুষ্ক মাটিটা যিনি ভিজিয়ে দিচ্ছেন মেহেরবানি করে আজকের এই হাদিয়াটুকু দরুদি নবীজির রওজা মাকে পৌঁছায়া দাও নবীজির সকল আহলে বায়াত তামাম সাহাবা সুহাদা তামাম মুহাদ্দিসিন মুফাসসিরিন সমস্ত হক্কানি ওলিয়া আউলিয়া আমরা যারা যে পীরের মুরিদ আছি সকলের নিজ নিজ পীর মাশায়েখের পাক রূহে মোবারক পৌঁছায়া দাও এ মাহফিল যারা আয়োজন করেছেন আর শোনার জন্য এসেছেন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে হে আল্লাহ আজকের মাহফিল নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও হে আল্লাহ 100 উপরে যুবক এই মাহফিলের কর্মী আমি জানতে পারলাম হে আল্লাহ সকল কর্মীদের আল্লাহ কোরআনের মতো দামি বানিয়ে দিও আল্লাহ এই যুবকদেরকে হিলকুল হুজুরের মতো দামি বানিয়ে দিও এই যুবকদেরকে ইমাম হাসান হোসেনের দলের সদস্য বানিয়ে দিও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই মা আছে অনেকের মা নাই আব্বা আছে হতভাগা গড়ি এমনও থাকতে পারে গো আল্লাহ যাদের আব্বা আম্মা দুইজনই গহীন কবরে বাবা হারা মা হারা এতিম আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে যারা এসে হাত তুলে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ প্রত্যেক এতিমের আব্বা আম্মার কবরটা এই মুহূর্তে নাজাতের ফয়সালা করে দাও কোটি কোটি কোরআনে আল্লাহ আমরা হাত তুলেছি আজকের মাহফিল থেকে আমাদের কাউকে গোড়া নিয়ে বাড়ি ফেরায় দাও আল্লাহ গো আমরা বড় অপরাধী বড় গুনাহগার যার কারণে পানি বন্ধ হয়ে গেছে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহ গো আজকের এই কোরআনের মাহফিলে আমরা তওবা করলাম আল্লাহ আমাদের পরীক্ষাকে লম্বা করো না কত মাকলুক পানির জন্য হাহাকার করছে আল্লাহ আমি গুনাহগার তোমার দরবার হাত তুলে ফরিয়াদ করলাম মাওলা আর আমাদের কষ্ট দিও না মাকলুকের কষ্ট দিও না আল্লাহ মনতে বিলম্বে আল্লাহ জমিনের উপরে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন যত মা বোন এখানে হাত তুলেছে আল্লাহ খাদিজা রাবিয়া মারিয়ামের মতো নারী বানায়া দিও আল্লাহ যত পুরুষ বাবাজিরা ভাইরা হাত তুলেছে সবাইকে সাহাবীদের মতো দামি বানায়া দিও ইলমের পুঁজি নাই মহাজের ভান্ডার নাই নসিহতের সঙ্গে আল্লাহ গুনাহগার কি এমন কিছু নসিহত করার জন্য কবুল করে নাও যে নসিহতের দ্বারা আমার নিজের উপকার হয় তোমার বান্দা বা নিজের উপকার হয় মাহফিলের প্রধান অতিথি আল্লাহ অল্প সময়ের মধ্যে এখানে বসবে আল্লাহ সুস্থতার সংযোজন করে বিশ্বের হুজুর আল্লাহ এখানে দামি দামি নসিহত করার জন্য কবুল করে নাও মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ আল্লাহ বিভিন্ন দপ্তরের মানুষগুলো এখানে এসেছে আল্লাহ সকলকে কবুল করে নাও প্রধান বিচারপতি এলাকার মানুষের জন্য ব্রিজের স্যাংশন করেছে আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও এই মাহফিলের ব্যবস্থাপনা সবাইকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله معزز محترم রমানাথপুর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আনিসুর রহমান লিটন মোল্লা, সভাপতি উসমানপুর ইউনিয়ন যুবলীগ, বারাকাল্লাহু ফি উমরি, আল্লাহ তাআলা ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আলোচক, সারা বাংলাদেশে নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনে কোরআন আমির তাহরিকে খতম নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জোরপুরি দরবার বারাকাল্লাহু ফি উমরি, আল্লাহ হুজুরের নেক হায়াত সুস্থ জীবন আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলেন মারহাবা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত কবুল করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মাননীয় সংসদ সদস্য 68 কুষ্টিয়া 4 বারাকাল্লাহু ফি উমরি। আলোচনা করছেন আমার মহব্বতের ভাই মাওলানা আব্দুল আউয়াল সাহেব সুফাত বিলজানি দাখিল মাদ্রাসা। আলোচনা করেছেন ছোট ভাই মাওলানা বাহাদুর রহমান বাহারি। এছাড়াও জিকির পরিচালনায় মাওলানা আব্দুল্লাহ, মাহফিল পরিচালনা করছেন মাওলানা সাইদুর রহমান। উপস্থিত আছেন হাজারাতুল উলামায়ে কেরাম, ফুলওয়ালায়ে জাম, সম্মুখে বসা অত্র অঞ্চলে সুদীজন গুণীজন, বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত আমার ভাইয়েরা, বাবাজিরা, যুব সমাজ উপস্থিত রয়েছেন। পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অঞ্চলের হাজার হাজার সুস্থ মুসলমান থাকার পরেও আল্লাহ সবাইকে আজকের এই কোরআন কারীমের মাহফিলে, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায় আজকে এখানে আল্লাহ মঞ্জুর করে না, ঠিক না বলে? আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে, আমাদেরকে নির্বাচন করে আজকে বরকতপূর্ণ একটা ওলির মাহফিলে, আজকে একটা আওলাদের রাসূলের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ পাক আমাদের সুস্থ অবস্থায় আজকে রমানাথপুর স্কুল এন্ড কলেজ মাঠে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজটা উচ্চ আওয়াজে হবে, খুশি না বেজার? আমরা যারা খুশি সকলে মিলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহের মতো গর্জন করে কালিমাতুশ শুকুর আদায় করে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ, তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, জান্নাতের সভাপতি নূরুন আলা নূর সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিয়্যিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা বড় ভাগ্যবান, আমরা যারা আসি নাই আমরা বড় দুর্ভাগা। আজকে বৃষ্টি বন্ধ হয়েছে, আজকে তার প্রবাহ বেড়ে গেছে, আজকে মুসলমান জায়গা থেকে সরে যাওয়ার কারণে আল্লাহর গজবের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলে? আমি আজকে এলাকাবাসীকে জানাচ্ছি, এ কোরআন থেকে যখন আপনি দূরে সরে যাবেন আল্লাহর আসমানি গজব আপনাদের উপরে চলে আসবে। কারণ শুনে আশ্চর্য হয়ে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে লোকের আসলো, আল্লাহর পয়গম্বর আমাদের দেশে পানি বন্ধ হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা তোমার দোয়া কবুল করা সম্ভব না, তোমার দোয়া করার মজলিসের মধ্যে আল্লাহর একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে একটা সেজদাও দেয় নাই, আমি আল্লাহর সাথে নেমক হারামি করেছে, 40 বছর পর্যন্ত
আমি আল্লাহ নিয়ামত অস্বীকার করেছে। অতএব ওই লোকটাকে তোমার দোয়ার মজলিস থেকে যদি না তাড়ায় দাও, আমি আল্লাহ বৃষ্টি হতে আরো অনেক লম্বা হবে, এলাকার তাপ চাইতে অনেক দেরি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কোন বান্দা, এই পাপিষ্ঠ আছো, দয়া করে আমাদের এই মজলিস থেকে চলে যাও। তোমার একার কারণে আমরা সবাই কষ্ট করতে পারবো না। বাজার এইরকম একটা ঘোষণা যদি আজকে আমি দিই, রামানাথপুর স্কুল মাঠে যত লোক আছেন, একটা পাপী মানুষ আপনি চলে যান, এই কথা বলার পরে কি আপনারা কেউ যাবেন? যদি যায় তাহলে লোকেরা তাকে দেখবে, টিটকারি দেবে, লোকেরা বলবে তোমার শ্বাসরোজ এত সুন্দর, আর তুমি এরকম আল্লাহ নাফরমানি করে এতদিন তুমি আমাদের পোশাক পরে মুসলমানের খাতায় নাম দিয়ে এরকম আমাদেরকে ধোঁকা দিয়েছো। এই লজ্জা একটি মানুষ যাবে না। ওই লোকটা যায় নাই, চিন্তা করে গেল, আমি যদি না যাই বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর আমি যদি যাই লজ্জায় আমি মুখখানা কাউকে দেখাতে পারবো না। লোকটি তখন আল্লাহর সাথে টেলিফোনে তওবা করতে শুরু করলো। একটু জোরে বলেন, আরো জোরে বলে। তওবা যখন করে কোনো মানুষ, তখন তার দুইটা সার্টিফিকেট হয়। কয়টা? আতাইবুনা মিনাল জান্নি কামাল্লা জান্না লাহুম। কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন তওবা করে আল্লাহ পাক তার গুনাহগুলোকে এমন করে পরিষ্কার করে দেয়, তার জীবনটা এমন নিষ্কলুষ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওদের জীবনটা তো পরিষ্কার হয়ে যায় যেন ওদের জীবনে কোনো গুনাহ স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জীবনটা এত দামি বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আরেকটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, অতঃপর যারা তোমরা তওবা করবে, ওয়া আমানা, এরপরে যারা তোমরা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বাকি জীবনটা যারা ভালো কাজ করে করে জীবনটাকে দামি বানায় দেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতের কালিমার তাফসীরের মধ্যে লেখা হয়েছে, যারা শিরক থেকে, কুফর থেকে, হারাম থেকে তওবা করবে। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনকে দাবি করার জন্য তিনটা জায়গায় তওবা করতে হবে। শিরক, কুফর, হারাম। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? তিনটা জায়গা, শিরক, কুফর, হারাম। আর এই তিনটা জায়গায় আমাদের আরাম, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যত গুনাহ করেছেন, দুইটা গুনাহ যদি আপনাদের জীবনে লেগে না যায়, আল্লাহ দরবারে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। একটা হলো শিরক গুনাহ, আর একটা হলো বান্দার সাথে বান্দার আদালত, বান্দার হক মারার গুনাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটা মানুষ যদি শিরক থেকে বেঁচে যায়, আর যদি বান্দার হক এইটা যদি সে না মারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত বড় গুনাহ করুক, আল্লাহ হাবিবের উম্মতকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা শিরক, কুফর আর হারাম থেকে তওবা করবে, ওয়া আমানা, আর সাহাবায়ে কেরামের মতো যারা ঈমান আনবে, আর বাকি জীবনটা যারা ভালো কাজ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তাদের জীবনকে এত দামি বানায় দিবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যত গুনাহ ছিল, এই গুনার পরিবর্তে আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ নেকি দ্বারা গুনাহকে বদলায়, আল্লাহ নেকি দিয়ে আপনার আমার জীবনটা দামি বানায় দেবে। আল্লাহ নাফরমান বান্দা মনে মনে তওবা করতে লাগলো, আল্লাহ 40 বছর পর্যন্ত আমাকে লজ্জা দাও নাই, আমার জন্য সূর্যের আলো বন্ধ করো নাই, আমার জন্য তুমি রাস্তা অবরোধ করো নাই, আমার জন্য হরতাল করো নাই,
আমার জন্য 144 দ্বারা জারি করো নাই। আল্লাহ 40টা বছর পর্যন্ত যেহেতু আমাকে লজ্জা দাও নাই, আর আমার কারণে আজকে এই দেশের মধ্যে মিশরের মধ্যে পানি বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি আজকে তোমার কাছে খাস তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে আমি মুসা পয়গম্বরের সঙ্গে আমি ঘুরবো। আল্লাহ আমার তওবাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটুখানি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু সামনের দিকে চটগুলো সামনের দিকে একটু করে করেন বাবা। পিছনে যারা আসবে ওরা বসবে, একটু সামনের দিকে আসে, আমি আপনাদের চেহারাটা দেখি আর আপনারাও আমাকে একটু দেখেন, মহব্বতটা বাড়বে। একটু আগে আসো, জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আগে আসো। আর যারা রাস্তায় ঘুরছে, যারা দোকানে ঘুরছে, অনেক ঘুরেছেন জীবনের দোকানে, আজকে কোরআনের মাহফিল আসলে আল্লাহ আপনাদেরকে জীবনটা কোরআনের মতো দামি মানে আল্লাহ নিয়ে যাবে আজকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনে বহুত পরীক্ষা এসে গেছে বাবা। করোনা যাইতে না যাইতে অমিক্রণ না যাইতে ডেঙ্গু না যাইতে বাবা বৃষ্টি শুরু হয়েছে। আপনারা যদি এখনো কোরআনের কাছে না আসেন, আল্লাহর ভয়ে না যাবেন, মুসলমানের দৃষ্টিকালচার ধরে না রাখেন, এর চাইতে অনেক বড় বিপদ সামনে অপেক্ষা করছে, ঠিক না? সুতরাং আমি দাওয়াত দিচ্ছি, আর দেরি করবেন না। কোরআনের মাহফিল আসেন। আমি কোরআনের সূরাতুত তালাক থেকে মাত্র দুটো আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমি ওই দিকে যদি একটু সুযোগ পেয়ে যাই, বিশাল হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু তাফসীরের আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 বছরের অপরাধী মানুষের তওবা কবুল হয়ে গেল। কারণ মনের তওবা হচ্ছে বড় তওবা, অর্থাৎ তওবায়ে নাসুহা আল্লাহ তাকে কবুল করেন। গোপনে গোপনে কেমন করে চোখের পানি ফেলতে লাগলো, হে আল্লাহ আমার তওবাটা তুমি কবুল করে নাও। আমি যদি এতগুলো লোকের ভেতর থেকে বের হয়ে যাই, মানুষগুলো আমাকে থুতু দেবে, আমাকে ধিক্কার দেবে, আল্লাহ আমাকে এই লজ্জা থেকে যদি বাঁচায়া দাও। আল্লাহ আমার একটা মুহূর্ত তোমার গোলামি ছাড়া আমি করবো না, একটা দিন আর তোমার হুকুম ছাড়া চলবো না, একটা মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকবো না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও, আমাকে বেইজ্জত করো না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মিশরের জমিনে বৃষ্টি নাজিল করে দিল। আর জোরে বলেন মারহাবা, চিল্লায় বলেন মারহাবা, একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, আরো জোরে দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভালো কাজ যেখানে, মন্দ কাজ যেখানে, সিডি টিভি যেখানে, জুলুম নির্যাতন যেখানে, হ্যাপি বার্থডে পালন যেখানে, মাদক আছে যেখানে, আর বলেন নারায়ে তাকবীর। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামের মাইন্ড রিল্যাক্স, আল্লাহ বলছে বৃষ্টি দেরি আছে, হঠাৎ করে আবার বৃষ্টি হয়েছে। মুসা নবীকে ইনফরমেশন দেয় আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর নালিশ করে, আল্লাহ আমি জনগণের কাছে আমি মুখখানা ছোট করলাম, বৃষ্টি হতে অনেক দেরি আছে আমি জানায়া দিলাম। আল্লাহ আমি তাকায়া ছিলাম, এই মসজিদ থেকে একটা মানুষ বের হয়ে যায় নাই, যে লোকটা কালারিং, যার কারণে বৃষ্টিটা আটকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা যেই দণ্ড
যে বান্দার জন্য আমি আল্লাহ রহমতের পানি বন্ধ করেছিলাম, ওই বান্দার কারণে আমি আমার বৃষ্টি দান করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বোঝা গেল আমার আপনার জীবনে, আমার আপনার সমাজে, আমার আপনার কওমে, আমার আপনার দেশে হয়তো এরকম আল্লাহর নাফরমান বান্দার পরিমাণ অনেক বেড়ে গেছে, যার কারণে আমার আল্লাহ রহমতের পানি আটকায় রেখেছে। আজকে আমার স্কুল এন্ড কলেজ মাঠে আজকে আমরা ইস্তিসকার নামাজের মতো আমরা আল্লাহর কাছে মনে মনে তওবা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের কারণে, আমাদের ওসিলায় অনেক মাখলুক গুলো তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে গেছে। আল্লাহ আমরা মনে মনে তওবা করলাম, তওবা করে কবুল করে নাও। আমরা খালিস নিয়তে আজকে চোখের পানি ফেলে আমরা তওবা নাসুহা করে আমাদের জীবনটা দামি করে এই অঞ্চলের রহমতের পানির ওসিলা করে আমরা এই মাহফিল থেকে আমরা যাওয়ার নিয়ত করেছি। কে কে হাত নাড়িয়ে দেখা, জোরে বলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আজকে এত বড় দুর্ভিক্ষ, কিন্তু এদেশের মুসলমান এখনো মসজিদে ঢোকে না। মসজিদে আযান হয়, আজকে মুসলমান সিডিতে দেখতে থাকে, তাস খেলতে থাকে, জুয়া খেলতে থাকে, ইন্টারনেটের জগতে বিভিন্ন গেম চালাতে থাকে, তারা অশ্লীল কাজ করতে থাকে। মসজিদে এখন পর্যন্ত এত বড় বিপদে ঢোকে নাই, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত জুলুম ছাড়ে নাই, এখন পর্যন্ত ওজনে কম দেওয়া ছাড়ে নাই, এখন পর্যন্ত সুদ খাওয়া ছাড়ে নাই, এখন পর্যন্ত নির্যাতন ছাড়ে নাই। তাহলে আল্লাহর রহমত আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সুতরাং আজকের সময় এসেছে, আজকের এই মোবারক মাহফিলে আমরা খালিস নিয়তে আমরা তওবা করব, সেই নিয়তে যারা যেখানে আছে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে এই কোরআনের সাথে আপনারা বেইজ্জতি না করে আল্লাহর কোরআনের মাহফিলে এসে জীবনটাকে দামি বানানোর জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এই মাহফিলে আজকে যারা বসেন নাই আর যারা এই মাহফিলে বসেছে, কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকতে পারবেন না। যারা আল্লাহর ঘরে যায়, যারা রাস্তায় থাকে, ওরা এক জায়গায় থাকতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা সিগনালে আল্লাহ ঈমানদার আর কাফের মুশরিককে আলাদা করে দেবে। কয়টা সিগন্যাল? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ামতাজুনি ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, ও কাফের মুশরিক বেঈমান পাপাচারীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমরা নেককারদের থেকে দুনিয়ার কাফের মুশরিক বেঈমান সমস্ত পাপীরা আজকে আলাদা হয়ে যাও। দুই নাম্বার আল্লাহ একটা ঘোষণা দেবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। سبحان الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ একটা সিগন্যালের ব্যবস্থা করে দিবেন। ওই ব্যবস্থাটা হচ্ছে আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহফিলে কিয়ামতের ময়দানে আজকে যারা আমি আল্লাহ দরবারে একটা সিজদা দিতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। দুনিয়াতে যারা সিজদা দেয় নাই, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর গোলামি করে নাই, কিয়ামতের ময়দানে হাজার চেষ্টা করার পরেও তারা বাঁকা হতে পারবে না, তারা সিজদা দিতে পারবে না। অর্থাৎ তারা লোহার মতো, তারা তক্তার মতো সোজা দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ যারা দাঁড়িয়ে থাকবে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের লজ্জায় অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা তাদেরকে এমন করে ঘিরে ফেলবে, নিজেকে ধিক্কার দিতে থাকবে, আজকে জাহান্নামী হয়ে গেলাম। যারা গাছতলা বাসতলা যাদেরকে বলতাম মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, আজকে দেখতে পাচ্ছি তাদের দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুতরাং ওই দিন লজ্জিত হয়ে যাবে। আজকে আল্লাহ কসম করে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার পরিবার থেকে, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার অফিস থেকে প্রত্যেকটি মানুষের জন্য একটা সেজদা দেবার এই প্রশিক্ষণটা চালু করার জন্য আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমরা আজকে থেকে আল্লাহর হুকুম ছাড়বো না। জীবনটাকে আমরা দামি বানায়া কবরে যেতে চাই। এই জন্য আল্লাহর হুকুমের সাথে আমার আপনার জীবনটাকে আমরা আজকে থেকে মিলায় রাখার জন্য, আল্লাহ গোলামি করার জন্য একটা ওয়াজ আপনাদের মাঝে আমি রেখে যাচ্ছি। বাবা, জীবনে যতদিন বেঁচে থাকবেন যদি 2টা কাজ করতে পারেন, জীবনে নামাজ ছাড়বো না আর কোরআন তেলাওয়াত ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আমলের কারণে আল্লাহ মুসা পয়গম্বরের আগে আপনার জান্নাতের ফয়সালা করে দেবে। একটু জোরে বলুন না মারহাবা, আরো জোরে মারহাবা। একটু খানে জিকির করুন লা ইলাহা। আমাদের প্রধান মেহমান 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বিশ্ব হুজুর আসলে আমার ওয়াজ শেষ ওখানে হবে, কোনো সমস্যা। আমি যদি ওই ডেটে থাকি না, আমার আলোচনা ক্লোজ করে ফেলবো, কোনো সমস্যা নাই। তাহলে কয়টা কাজ? 2টা, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত। এই 2টা কাজ করলে আল্লাহ মুসা পয়গম্বরের আগে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে করুন সুবহানাল্লাহ। কারণ কি? আমি আপনাদের কারণও বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে আমার আগে জান্নাতে দিবার ইতিহাসটা আমাকে একটু জানিয়ে দাও, এর ফরজটা আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 2টা কাজের মাধ্যমে তাদেরকে মর্যাদা বাড়ানো হবে। কারণ 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন নামাজ আদায় করে তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। 2 নাম্বার কোরআন তেলাওয়াত যখন তারা করে আল্লাহর সাথে কথা বলে। বোঝা গেল আল্লাহর পয়গম্বরের যত কথা হয়েছিল আল্লাহর সাথে, উম্মতে মুহাম্মাদের কথা এর চাইতে অনেক বেশি আল্লাহকে আমাদের দেখা দেবে। আমার ভাইরা যারা রাস্তা ভিড় করছে, বিশ্ব হুজুর লোকজনের জন্য আসতে কষ্ট হচ্ছে, আপনারা একটু রাস্তা ছেড়ে আপনারা প্যান্ডেলের মধ্যে বসেন এবং আপনারা একটু পরিবেশ করে দেন। যেন অনেক কষ্ট স্বীকার করে বিশ্ব হুজুর আসছেন। ডক্টর মুফতি আয়াতুল আব্বাসী সারা বিশ্বের বিভিন্ন টকশো এবং বাংলাদেশের নাস্তিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে দিতে দিনরাত কষ্ট করতে হয়। অতএব এত বড় একজন ইসলামিক স্কলার আমাদের মাঝে এসেছে, এটা আমরা গর্বিত, ঠিক না বলেন? সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি বিনয়ের সাথে রাস্তাটা আপনারা একটু পরিষ্কার করে আপনারা মেহেরবানি করে ময়দানে নেমে আসেন এবং মাহফিলের প্যান্ডেলে বসে আপনারা এলাকাবাসী আল্লাহ একজন এত বড় ওলিকে, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা এই ময়দানটাকে সুন্দর করে তার মনের কাছে অত্যন্ত মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য আপনারা ময়দানের মধ্যে এক্ষুনি বসে যান, রাস্তাটা পরিষ্কার করে। মা বোনরা আপনারা অবশ্যই মহিলা প্যান্ডেলে বসবেন, কারণ যদি সওয়াব অর্জন করতে এসে গুনাহ কামাই হয় তাহলে এরকম জলসা শোনার দরকার নাই, ঠিক না বলে? এই জন্য মা বোনেরা আপনারা আমার মায়ের বংশ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা আপনাদের নির্ধারিত প্যান্ডেলে আপনারা বসেন। রাস্তায় কোনো গাড়ি আপনারা ভুলবেন না, যেহেতু এটা নেকি করা জায়গা, সেখানে এসে যদি আমাদের গুনাহ কামাই হয় সেক্ষেত্রে আমি বলবো এটা আপনাদের জীবনের বড় ব্যর্থতা। এই জন্য সমস্ত মামুন আপনারা মহিলা প্যান্ডেলে বসুন, আর সমস্ত যুবক, সমস্ত আমার দিনদার মুসলমান ভাইয়েরা আপনাদেরকে মাহফিলের মধ্যে আসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আর প্রধান অতিথিকে আমরা আজকের মাহফিলে অল্প সময়ের মধ্যে পেয়ে অত্যন্ত মূল্যবান নসিহত
শুনে আমাদের জীবনটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি রাস্তা পরিষ্কার করে এই ময়দানে আপনাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। বাজার আমি গুনাহগার, আপনাদের সামনে আমি লম্বা কথা বলার সুযোগ আসতে হবে না। এই জন্য আল্লাহ অত্যন্ত একজন দামি মানুষ আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনপুরি কারামত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাইহির তুসরে তিনি আমাদের মাঝে অলরেডি ঢুকেছেন। এই জন্য তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে যাচ্ছেন। আমি আর কথা বলবো না, তবে আমি দুটো হাদিসের ইবারত করেছিলাম। একটা হচ্ছে মাইয়াত মানুনি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আকমালু লাহুল জান্নাহ। নবী আমার বলেন যারা দুটো জিনিস দুনিয়াতে হেফাজত করবে, কয়টা? একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে যৌনাঙ্গ। এই দুইটা জিনিস যারা হেফাজত করবে আল্লাহর হাবিব বলেন আকমালু লাহুল জান্নাহ, আমি রাসূল তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আজকে এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা এই দুটি জিনিস আজকে আমরা হেফাজত যদি করতে পারি আমাদের জীবনে কোনো গুনাহ ঢোকার রাস্তা পাবে না। সুতরাং আজকের ওয়াজে আমি ভূমিকাতে আপনাদেরকে দাওয়াত দিলাম, আজকের এই জবান আর যৌনাঙ্গ আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। আর শাওয়াল মাস আজকে 17 দিন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা রমজানের রোজা রেখেছিলেন আপনারা এই মাসে আজ 6টা রোজা, এখনো 12 দিন আছে। যদি সম্ভব হয় নবীজি আমার বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। নবী আমার বলেন যারা রমজানের রোজা রেখেছিল এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা যোগ করেছিল, আল্লাহর হাবিব বলেন কানা কাসিয়ামিদ দাহরি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সুতরাং যদি কারো সম্ভব হয় আপনি এই আমলটা করবেন। আর মামুদের যে কাজা রোজা আছে খুব উন্নতি সব বিলম্বে আপনারা কাজা রোজা গুলো রেখে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ আল্লাহর কাজা রোজা আল্লাহ বলেছেন আমার কাজা মানিদান আর আলা সাফার ফাইদাতুন মিন আইয়ামিল উখরা। যারা অসুস্থ এবং যারা মুসাফির অর্থাৎ নারীদেরকে ঋতুবর্তীকালীন আল্লাহর নামাজের মতো হুকুম আল্লাহ আর দ্বিতীয়বার আদায় করতে বলেন না, কিন্তু রোজার কারণে এত বেশি করে মর্যাদা দিয়েছে নারীদেরকে। এই ঋতুবর্তীকালীনের যে কয়টা দিন আপনার কাছ থেকে রোজা ছেড়ে গেছে আপনারা অতি সত্য এই কাজা রোজাগুলো আপনারা আদায় করে দিবেন। হ্যাঁ, শাওয়াল মাস ছাড়াও কাজা রোজা আদায় করার ব্যবস্থা থাকবে। যদি মনে করেন যে 6টা রাখার পরে রাখবে তাও চলবে, তবে কাজাটা আগে পালন করার চেষ্টা করবে। শুধু মন্ডলী আমি গুনাহগার, আজকে এই মাহফিলে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, শুধু অনুবাদের কাছে যাব ব্যাখ্যা না। আল্লাহ পাক সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের অংশ আল্লাহ এখানে বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ভয় করে, কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহকে যারা ভয় করে তারা গোপনে প্রকাশ্যে কোন প্রকার গুনার কাজ করতে পারে। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ মাখরাজা, আল্লাহ তাদের যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। এই আয়াতে